বন্ধুরা, আজকে বহুদিন পরে ফাইনালি আমার চ্যানেলের কমেন্ট সেকশনে বেশ কিছু ইনফরমেটিভ কোশ্চেন এসেছে, যেই কোশ্চেনগুলো প্রত্যেকটা বিগিনার ইনভেস্টরদের স্টক মার্কেট জার্নিতে তাদের এক্সপিরিয়েন্স এবং নলেজকে বহুগুণ বুস্টিংয়ের ক্ষেত্রে হেল্প করতে পারে। যেরকম 2026-27 ইন্ডিয়ান স্টক মার্কেট নাকি বিশাল বড়সড় পতনের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি এরকম ভিউ পাচ্ছেন। এটার পিছনে কি লজিক রয়েছে? অ্যাকচুয়ালি কি মার্কেট কারেকশন করতে পারে বা ক্র্যাশ করার সম্ভাবনা রয়েছে? অনেকে কোশ্চেন করেছে লং টার্ম ইনভেস্টিং এর ক্ষেত্রে স্টপ লস কতটা কার্যকরী। আবার অনেকে এটাও জানতে চেয়েছেন যে এইচএনআই ক্যাটাগরিতে আইপিওতে অ্যাপ্লাই করার ঠিক কি কি বেনিফিট রয়েছে। এবং এর সাথে সাথে আরো বেশ কিছু ইনফরমেটিভ কোশ্চেন আজকে আমি রিসিভ করেছি, যে প্রত্যেকটা কোশ্চেন আপনাদের পোর্টফোলিওকে যথেষ্ট পরিমাণে সেফগার্ড করতে পারে এবং বিশেষ করে যাদের মিনিমাম 5-7 বছরের কম এক্সপিরিয়েন্স মার্কেটে রয়েছে তাদেরকে মার্কেটে সার্ভাইভ করার জন্য এই কোশ্চেনগুলো আপনাদের নলেজ এবং এক্সপিরিয়েন্স বুস্টিংয়ে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে। আর এর বাইরে যদি আপনার মনেও কোনো কোশ্চেন থেকে থাকে, যদি আপনি মনে করেন আপনার কোশ্চেনটার আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই পাওয়া প্রয়োজন, বা আপনার কোশ্চেনটার মধ্যে বেশ কিছু ভ্যালু রয়েছে যেটা প্রত্যেকটা ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারদের নলেজ গেইন করতে পারে, তাহলে অবশ্যই আপনার ইনফরমেটিভ কোশ্চেনটাও আপনি কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। আমি নেক্সট কোশ্চেন এবং অ্যান্সার সিরিজে আপনার কোশ্চেনটারও আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই প্রেজেন্ট করার চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন এক এক করে ইনফরমেটিভ কোশ্চেন এবং আমার বেস্ট রিপ্লাই সেই কোশ্চেনের উপর দেওয়া যাক। সবার প্রথম কোশ্চেন করছেন দেবাশিস বাবু। তার খুবই নলেজেবল কোশ্চেন রয়েছে যেটা ম্যাক্সিমাম রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর জানেই না, কারণ আমার মতন বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে বর্তমানে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের শুধুমাত্র ইউটিউব প্ল্যাটফর্মে ইউটিউবাররা নিজেদের প্রফিটের জন্য, আমার মতোই কিছু কমিউনিটি, তারা নিজেদের প্রফিটের জন্য অপশন ট্রেডিং এর দিকে রিটেল ইনভেস্টরদের ঠেলে দিচ্ছে, এবং যেটার মাধ্যমে ম্যাক্সিমাম রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তাদের হার্ড আর্ন মানিকে বার্ন করছে। এর পেছনে বেশ কিছু লজিক রয়েছে। আমি কোশ্চেনের আগে কিছু পয়েন্টস বলে দিই। যেরকম আজকালকার প্ল্যাটফর্মে বিভিন্ন ব্রোকার হাউসরা 50% করে ব্রোকারেজ শেয়ারিং করছে, যে কারণে ম্যাক্সিমাম ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা হাবিজাবি কনসেপ্ট শিখিয়ে টেলিগ্রামে ফ্রি সাপোর্ট দেওয়ার মাধ্যমে আপনাদেরকে স্ট্র্যাটেজিক্যালি একটা নির্দিষ্ট রেঞ্জে ঢুকিয়ে দেওয়া হয়, এবং তারপর আপনি প্রফিট করুন বা লস করুন, আপনি প্রফিট করলেও তারা ব্রোকারেজ পাবে, আপনি লস করলেও তারা ব্রোকারেজ পাবে। যে কারণে বারবার খুব শর্ট টার্ম ট্রেডিং এর লোভ দেখিয়ে, শর্ট টাইমে অনেক বড় বড় প্রফিটের লোভ দেখিয়ে আপনাদের ইন্টারডে ট্রেডিং, ফিউচার ট্রেডিং এবং অপশন ট্রেডিং এর নেশায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যে কারণে রিটেল ইনভেস্টর পয়সা কখনোই কামাতে পারে না, কিন্তু আমাদের মতন বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে ইউটিউবাররা যারা ফেক ইউটিউবার, ফেক নলেজ শেয়ার করে, তারা কিন্তু কন্টিনিউয়াসলি ধনী হয়ে যাচ্ছে। তো সাবধানে থাকবেন। এরকম ইনফরমেটিভ কোশ্চেন যেমন উনি কোশ্চেন করেছে, দেবাশিস বাবুর কোশ্চেন রয়েছে ফার্স্ট কোশ্চেন, দাদা লং টার্ম ইনভেস্টিং এর ক্ষেত্রে স্টপ লস লাগানো কি উচিত? দেখুন, মার্কেটে যত এক্সপার্ট রয়েছে আপনি যে কোনো এক্সপার্টের কাছে শুনুন, যেই যেই জায়গাতে স্টপ লস কনসেপ্ট আসে সেখান থেকে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর 99% রিটেল ইনভেস্টর পয়সা হারায়। যেরকম ফিউচার ট্রেডিং, অপশন ট্রেডিং এবং ইন্টারডে ট্রেডিং। আর এক্ষেত্রে স্টপ লস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেক্ষেত্রে আপনার ক্যাপিটাল ঝেড়ে পুছে সাফ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদিও যদি স্টপ লস নাও লাগান তাহলে পরেও ঝেড়ে পুছে সাফ হবে, এবং স্টপ লস লাগালে ধীরে ধীরে সাফ হবে। আলটিমেটলি জিরো আপনাকে হতেই হবে যদি আপনি অপশন ট্রেডিং করছেন, কারণ লং টার্ম হিস্ট্রি বা ডাটা অন্ততপক্ষে সেটাই বলে। তবে যদি আপনি লং টার্ম ইনভেস্টর হন তাহলে স্টপ লস কনসেপ্ট সম্পূর্ণ ভুল ধারণা, স্টপ লস রাখা উচিতই নয়। লং টার্ম ইনভেস্টিং এ স্টপ লস নামে কোনো ওয়ার্ড কাজই করে না, কারণ ইনভেস্টিং মানে মিনিমাম 3 বছর টাইম হরাইজন রাখুন, গ্রেট কোম্পানি সিলেকশন করুন, একটা বা দুটো কোম্পানি খারাপ হলেও বাকি কোম্পানি আপনার পোর্টফোলিওতে বাম্পার রিকভারি করবে। তো স্টপ লস লং টার্ম ইনভেস্টিং এ সব থেকে বোকা ডিসিশন, কখনোই এরকম স্টপ লস কনসেপ্ট ফলো করা উচিত নয়। অন্ততপক্ষে সাকসেসফুল ইনভেস্টররা সেটাই শিখিয়েছেন, আর সেখান থেকেই মার্কেট থেকে সাকসেস হতে পারবেন। ইনভেস্টিং এর ক্ষেত্রে স্টপ লস ইউজলেস জিনিস, তবে ট্রেডিং যদি করছেন তবে স্টপ লস কিন্তু অনস্বীকার্য ভূমিকা পালন করবে, আর ট্রেডিং করে কিন্তু কখনো ধনী হওয়া যায় না। আমি অন্ততপক্ষে আমার 9 বছরের এক্সপিরিয়েন্সে দেখিনি, আমার মামার 27 বছরের মার্কেট এক্সপিরিয়েন্স রয়েছে। অনেকের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা প্রফিটেবল, কিন্তু যখন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট চেক করেছি তারা কেউ প্রফিটেবল নয়। তো এটা হচ্ছে ট্রেডিং এর হিস্ট্রি, আর লং টার্মের ক্ষেত্রে স্টপ লস ইউজলেস। নেক্সট কোশ্চেন করছেন সাফিকুল মন্ডল। তার কোশ্চেন রয়েছে খুব দুটো তিনটে বেশ পয়েন্টস বলেছেন, অ্যাকচুয়ালি কোশ্চেন নয়, উনি ওনার ভিউটা জানিয়েছেন, যার মাধ্যমে আপনাদের অনেক কিছু শেখার রয়েছে।
সাফিকুল মন্ডল বাবু বলছেন লো পি মানেই গুড রিটার্ন, এটা কিন্তু সবসময় হয় না। তারপরেও কোশ্চেন রয়েছে, আমি আগে এটা রিপ্লাই দিই। অবশ্যই আমি আপনার সাথে একমত। আমরা অনেকেই মনে করি কি যে সস্তা পি বা লো পি মানে কোম্পানিটা হয়তো ভালো, এটা কিন্তু ভুল ধারণা। লো পি মানেই গুড রিটার্ন নয়, এর পিছনে দুটো লজিক রয়েছে। বেশ কিছু ইন্ডাস্ট্রি রয়েছে যারা আজীবন লো পি রেশিও ডিমান্ড করে, যেমন পেপার ইন্ডাস্ট্রি রয়েছে। এসব ইন্ডাস্ট্রি কিন্তু কখনোই 10, 15, 20 পি পায় না, এরা 4, 5, 7-এর পি রেশিও এদের ক্ষেত্রে হাই। এরকমও আছে, আবার অনেক কোম্পানি রিটার্ন ম্যানেজ করে দেখালেও তাদের পি লো হতে পারে। তো সেক্ষেত্রে শুধু লো পি মানেই কোম্পানি ভালো নয় বা ভালো রিটার্ন আসবে, এটা ভুল ধারণা। সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? আমরা পিই জি রেশিওর সাহায্য নিতে পারি। পিই জি মানে পির এগেনস্টে কোম্পানির প্রফিট গ্রোথ। তো পিই জি যেন 4-এর উপরে কোম্পানি না থাকে। 5-এর পির কোম্পানিও যদি 4-এর উপরে পিইজি রয়েছে, তাহলে সেই 5-এর পি হওয়া সত্ত্বেও 50-এর পির কোম্পানি তার তুলনামূলকভাবে সস্তা হতে পারে। তো সস্তা পি মানেই কিন্তু হায়ার রিটার্ন নয়, এটা আমি ওনার সাথে একমত। আমরা এটাই অনেকে কিন্তু ভুল চিন্তাধারণা রাখি। আর ওনার নেক্সট পয়েন্টস রয়েছে, আমার মনে হয় কোম্পানির হিস্টোরিক্যাল পি দেখা প্রয়োজন। কিছু কিছু কোম্পানির লো পি সত্ত্বেও নির্দিষ্ট পি রেঞ্জে গিয়ে দাঁড়িয়ে যায়। একদম পারফেক্ট বলেছেন। আমাদের অবশ্যই হিস্টোরিক্যাল পি রেশিও দেখা প্রয়োজন, কারণ হিস্টোরিক্যাল পি রেশিও আমাদের বোঝায় যে সেই কোম্পানিটাই অতীতে কিরকম পিই পেয়েছিল। তো পিই ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমরা 3টে উপায় আছে দেখতে পারি। সবার প্রথমে দেখুন পিই জি কি রয়েছে। পিই জি আপনাকে সবার প্রথম সাইন দেবে যে সেই পিই ডিমান্ড করার যোগ্যতা কোম্পানির আছে কিনা। সেকেন্ড, দেখুন কোম্পানির মিডিয়ান পির সাথে কম্পেয়ার করে যে অতীতে কোম্পানি কিরকম পিই ডিমান্ড করেছিল আর বর্তমানে কিরকম পিই রয়েছে। তার সাথে আমরা কোম্পানির আর কি দেখতে পারি, ইন্ডাস্ট্রির পির সাথেও কম্পেয়ার করতে পারি। এই 3টে উপায় আমরা পি নিয়ে কনফার্ম পাবো। পি সস্তা হলেই কোম্পানি হাই রিটার্ন দেবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি আপনার সাথে একমত। আমরা অনেকেই হয়তো এটা জানি না, যদিও এটা আমি অনেক ভিডিওতে আপনাদের বুঝিয়েছি। দেখুন 5 মিনিটের ভিডিওতে সমস্ত কনসেপ্ট কভার করা যায় না, জানি উনি কোন ভিডিওর কনসেপ্টে বলেছেন, তবে উনি ঠিকঠাকই আইডেন্টিফাই করেছেন। নেক্সট কোশ্চেন করছেন শাহরুল লাস্কার। তার কোশ্চেন রয়েছে মোমেন্টাম ট্রেডিং মানে কি? দেখুন আমরা না 90% ইউটিউব প্ল্যাটফর্মে মোমেন্টাম ট্রেডিং এর মিনিংই কিন্তু ভুল বুঝি। অনেক ইউটিউবার আমাদের ভুল বোঝায়। আমরা ভাবি হয়তো কোনো কোম্পানির প্রাইস কন্টিনিউ উপরের দিকে যাচ্ছে, রকেট র্যালি নিচ্ছে, তার মানেই হয়তো সে কোম্পানিটা মোমেন্টাম ফেজে রয়েছে। শুধু প্রাইস উপরে যাচ্ছে, একতরফা উপরে যাচ্ছে, তার মানেই মোমেন্টাম নয়। মোমেন্টামের প্রপার সাইন কি? টেকনিক্যালি মোমেন্টামের সাইন হচ্ছে কোম্পানি কন্টিনিউ হায়ার হাই বানাচ্ছে। আর ফান্ডামেন্টালে মোমেন্টামের সাইন কি রয়েছে? ফান্ডামেন্টালের প্রপার মোমেন্টামের সাইন রয়েছে যে কোম্পানি কোয়ার্টার অন কোয়ার্টার বা ইয়ার অন ইয়ার কন্টিনিউয়াসলি তার টপ লাইন গ্রোথ করছে, তার সাথে কোম্পানির পি এক্সপেনশনও হচ্ছে এবং কোম্পানি বটম লাইন গ্রোথ করছে। খুব সহজে যদি আমি বলি, মোমেন্টাম ফেজ বোঝাতে 2-3 মিনিট টাইম লাগতে পারে, তাও আমি যদি খুব সহজে বলি, তাহলে কোনো কোম্পানি কন্টিনিউ হায়ার হাই বানাচ্ছে, এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিস্টরা মনে করে। আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মত অনুযায়ী কোনো কোম্পানি পি এক্সপেনশন এবং কোম্পানির ইপিএস এক্সপেনশন দুটোই একই সাথে হচ্ছে, তার সহজ মিনিং সে কোম্পানিটা মোমেন্টাম ফেজে রয়েছে। এখানে ফেজ অ্যানালাইসিস ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন করছেন সমিত মণ্ডল। তার কোশ্চেন রয়েছে, অনেকে বলছে 2027-এ মার্কেট পতন হবে, বড় পতন হবে, আপনি কি মনে করেন? উনি আমাকে কোশ্চেন করছেন। দেখুন আমার পার্সোনাল ওপিনিয়নে আমি মনে করি 2027-এ যে মার্কেট ক্রাইসিস বা মার্কেট পতন হবে, এটা অনেকে বলছে, এটা হলেও হতে পারে, তবে 2027টা অনেকটা লেট হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। দেখুন এখান থেকে মার্কেট দুদিকে যাওয়ারই সম্ভাবনা রয়েছে। মার্কেট এখান থেকে 15% উপরে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, আবার মার্কেট এখান থেকে 20-25% ডাউনে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এটা যে কোনো সময় মার্কেটে হতে পারে, তবে এক্স্যাক্ট কবে মার্কেটে ক্র্যাশ হবে বা কবে মার্কেট নতুন হাইতে যাবে এটা তো কারোর দ্বারাই প্রেডিক্ট করা সম্ভব নয়। তবে হিস্ট্রি বলে বা মার্কেটের ভ্যালুয়েশন বলে যে অ্যাভারেজ 5-6 বছর 7 বছরের মধ্যে মার্কেটে একটা বড় সড়ো ক্রাইসিস ঘটে। তো 2020 থেকে অলরেডি আমরা 2026-এ ঢুকে গেছি, মার্কেটে কোনো বড় সড়ো ক্রাইসিস আমরা দেখিনি। সেই হিসেবে হিস্ট্রি হিসেবে আমরা বলতে পারি যে মার্কেটে একটা ক্রাইসিস আসার সম্ভাবনা রয়েছে। এবং হিস্ট্রিতে দেখা যায় যে যদি আপনি শিলার পিই রেশিও হিসেবে ক্যালকুলেট করেন, তাহলে ইউএস মার্কেট এক্সট্রিমলি হায়ার শিলার পিইতে রয়েছে, সেই হিসেবে এটা নেগেটিভ সাইন বোঝায়। এবং বাফেট ইন্ডিকেটর হিসেবে ইউএস মার্কেট তার আজীবনের লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট পজিশনে বসে আছে ভ্যালুয়েশন হিসেবে। সেক্ষেত্রে ইউএস মার্কেটে কারেকশন আসলে ইন্ডিয়ান মার্কেট কিন্তু বড়সড় ক্রাইসিস ঘটতে পারে, কারণ 4 বছর ধরে আমরা একটু হায়ার ভ্যালুয়েশনেও রয়েছি এবং মার্কেটে কোনো বড়সড় ক্রাইসিস দেখিনি। এটা নর্মাল ব্যাপার, হলেও হতে পারে। যে কারণেই আমি বারবার রিপিট করছি
যে 65% ইনভেস্টেড থাকুন, বাকি ক্যাপিটাল হাতে রাখুন, যেন মার্কেট পড়লে আমরা লোয়ার লেভেলে ইনভেস্ট করতে পারি। তবে অবশ্যই মাথায় রাখবেন, মার্কেটকে 1 বছর বা 2 বছর হিসেবে প্রেডিক্ট করা প্রায় অসম্ভব। এটা একমাত্র ভগবান আর মৃত্যুকে করতে পারে। কারণ হিস্ট্রি ওঠালে দেখতে পাবেন মার্কেটকে শর্ট টার্মে 1 বছর 2 বছর কখনোই প্রেডিকশন করা সম্ভবই নয়। সেই হিসেবে হিস্ট্রি বলে যে ইনভেস্টেড থাকুন, এমন পরিমাণ ইনভেস্টেড থাকুন, ক্যালকুলেটিভ ইনভেস্ট করুন, যাতে ডাউন সাইডের বেনিফিটও নিতে পারেন, আবার আপসাইডের বেনিফিটও নিতে পারেন। তো 23-এর পি রেশিওতে আমি বর্তমানে 60 থেকে 65% ইনভেস্টেড রয়েছি, বাকি 30 থেকে 35% আমি ক্যাশ হোল্ড করছি। মার্কেট পড়ে গেলে লোয়ার লেভেলে আমি ইনফ্লো করতে পারবো এবং মার্কেট ডাউনের বেনিফিট নিতে পারবো। আর মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে যে 60 বা 65% ইনভেস্টেড রয়েছে সেটার উপর প্রফিট কামাবো। তবে সিম্পল অ্যান্সার, 2027-এ মার্কেট ক্র্যাশ হলেও হতে পারে, এটার বড় সড়ো চান্স রয়েছে, এটা অনেকটাই সত্য, এর পিছনে লজিক রয়েছে। নেক্সট কোশ্চেন করছেন রঞ্জিত বিশ্বাস, তার কোশ্চেন রয়েছে সিলভার বিজে উনি 163% পজিটিভে আছেন, সেটা কি সেল করবেন নাকি হোল্ড করবেন? দেখুন, ওপেন প্ল্যাটফর্মে ডাইরেক্টলি বাই অথবা সেল বলা যায় না, কিন্তু এই কোশ্চেনটা আমি কেন নিলাম, কারণ ওনার কোশ্চেনের নিচেই কেউ একজন কমেন্টস করেছিলেন যে সেল করে দেওয়ার জন্য, আর উনি থ্যাঙ্কস স্যাল লিখেছেন। উনি হয়তো মনে করছেন সেই রিপ্লাইটা আমি দিয়েছি, রিপ্লাইটা আমি দিইনি। তবে আমার মত অনুযায়ী সিলভার এবং গোল্ড বর্তমানে এক্সট্রিমলি রিস্কি জোনে রয়েছে, এখান থেকে কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাই অথবা সেল এটা সম্পূর্ণ আপনার ডিসিশন, আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নেবেন। আমার মত অনুযায়ী লোয়ার লেভেলে ধরা থাকলে তাড়াহুড়ো করা উচিত নয়। নেক্সট কোশ্চেন করছেন অরিন্দম বাবু, অনিন্দ বাবু আমার স্টুডেন্ট, তার কোশ্চেন রয়েছে আনলিস্টেড কোম্পানি কি কেনা যায়? আমার পার্সোনাল সাজেশন থাকবে আনলিস্টেড কোম্পানির দিকে না যাওয়াই ভালো, কারণ আনলিস্টেড কোম্পানিতে যখন লস হয় তখন বড়সড় লস হয়। আর বর্তমানে ইন্ডিয়াতে আনলিস্টেড কোম্পানিতে সত্যি পিই ফান্ড যেভাবে ঢুকেছে, আমার মনে হয় না যে রিটেল ইনভেস্টরের জন্য কোনো স্কোপ থাকবে, তো মুশকিল থাকতে পারে। যেমন এনএসসির শেয়ার যেই প্রাইসে মার্কেটে আসার টার্গেট দেখা যাচ্ছে, তার তুলনামূলকভাবে অনেক হায়ার প্রাইসে ট্রেড করছে বর্তমানে। তো আপনি এখান থেকে যদি আনলিস্টেড শেয়ার কেনেন, লিস্টিং এর সময় আপনি যে গেইন করবেন এর কোনো গ্যারান্টি নেই। প্রচুর কোম্পানি কিন্তু লিস্টিং এ লস দিচ্ছে, তো সাবধানে থাকবে। যেমন এইচডিএফসি যে রিসেন্ট আইপিওটা আসলো, 40% ডিসকাউন্টে লিস্টিং হয়েছে। এনএসসির ক্ষেত্রেও সেম সাইন দেখা যাচ্ছে, এটা মার্কেট এক্সপার্টদের মতে। তো আমি বলবো যে আনলিস্টেড মার্কেটে যাওয়াই উচিতই নয়। মার্কেটে অনেক লিস্টেড গ্রেট কোয়ালিটি কোম্পানি লোয়ার ভ্যালুতে অ্যাভেলেবেল আছে, সেখানে দেখতে পারেন যাদের হিস্ট্রি, ট্র্যাক রেকর্ড এবং সমস্ত ট্রান্সপারেন্সির সাথে কোম্পানি বিজনেস রান করছে। নেক্সট কোশ্চেন করছেন সুশান্ত নাথ, তার কোশ্চেন রয়েছে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এইচএনআই কোথায় অ্যাপ্লাই করা যায়? এইচএনআই এর অ্যাকাউন্ট দরকার কি? উনি এইচএনআই তে আইপিও অ্যাপ্লাইয়ের কোশ্চেন করছেন, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালি। দেখুন, আপনি যদি রিটেলে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি রিটেল হন বা এইচএনআই হন, আপনি এইচএনআই তে অ্যাপ্লাই করতে পারবেন। শুধু আপনি 14খানা লট সিলেকশন করেন, কোনো কোম্পানিতে 13টা থাকে, কোনো কোম্পানিতে 15টাও হতে পারে, সেটা গুগলে সার্চ করে দেখে নেবেন। যদি আপনি এইচএনআই নাও হন, তাও আপনি এইচএনআই তে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই, সবাই এইচএনআই তে করতে পারে। এইচএনআই এর বেনিফিট হচ্ছে এটাই যে আপনি একবারে 14খানা লট পাবেন, আর বড় লিস্টিং গেইন হলে আপনি বড় প্রফিট একবারে বুকিং করতে পারবেন। আর যদি ভালো আইপিও থাকে এইচএনআই তে অ্যাপ্লাই করাটাই বেটার ডিসিশন হতে পারে। নেক্সট কোশ্চেন করছেন অভিষেক ঘোষ, আইপিও অ্যাপ্লাই করার কতদিনের মধ্যে সেল করতে হয়? এরকম কোনো লজিক নেই যে এতদিনের মধ্যেই সেল করতে হবে, অতদিনের মধ্যেই সেল করতে হবে, এরকম কোনো রেস্ট্রিকশন নেই। আপনার যেদিন খুশি আপনি সেল করতে পারেন। আইপিও সকাল 10টায় ওপেন হয়, আপনি 10টা চাইলে 10টা একেই সেল করে দিতে পারেন, আপনি চাইলে রেখেও দিতে পারেন, সম্পূর্ণটা আপনার ডিসিশন। নেক্সট কোশ্চেন করছেন বসন্ত সাধু খান, তার কোশ্চেন রয়েছে স্মল এইচএনআই তে দিনের দিন কি একসাথে সমস্ত শেয়ার সেল করা যায়? হ্যাঁ, স্মল এইচএনআই তে আপনি দিনের দিনে সমস্ত শেয়ার সেল করতে পারবেন, এরকম কোনো রেস্ট্রিকশন নেই, আপনার যা খুশি ডিসিশন নিতে পারেন, নর্মাল শেয়ারের মতনই কাজ করবে। তারপরের কোশ্চেন রয়েছে জিৎ সিংহ, তার কোশ্চেন রয়েছে প্রি অ্যাপ্লাই করলে, আইপিওতে প্রি অ্যাপ্লাই করলে আইপিওতে কি কোনো পাওয়ার চান্স বেড়ে যায় বা কোনো এক্সট্রা বেনিফিট রয়েছে? সেরকম কোনো এক্সট্রা বেনিফিট নেই, ভালো কোম্পানিতে প্রি অ্যাপ্লাই করা যেতে পারে, এটাই, এর করতে কোনো বেনিফিট নেই। তবে আমি বলবো যে কোম্পানি হোক লাস্টের দিন অ্যাপ্লাই করুন বা সেকেন্ড দিন অ্যাপ্লাই করুন, একটা ডিসিশন মেকিং এ হেল্প হতে পারে। হয়তো আপনি লাস্ট ভিডিওটা দেখি কোশ্চেনটা করেছেন যে আমি বলেছি প্রি ওপেনে অ্যাপ্লাই করছি, সে কারণে তো কোনো অসুবিধা নেই, করা যায়। ভালো আইপি হলে প্রি অ্যাপ্লাই তো করা যেতে পারে। আর অ্যাভারেজ কোম্পানি ডিসিশন মেকিং এ কনফিউশনে রয়েছেন, সেক্ষেত্রে লাস্টের দিন অ্যাপ্লাই করুন, ডিসিশনটা ক্লিয়ার পাওয়া যায়। নেক্সট কোশ্চেন করছেন অনিমেষ মণ্ডল, উনি বেশ ভালো কোশ্চেন করেছেন, আমার হেটার্স কিনা জানি না। ওনার কোশ্চেন রয়েছে, উনি বলছেন কখনো শুনলাম না মার্কেট ভালো যাবে,
দেখুন, উনি এটা বলতে চাইছে, আমি যে লাস্ট দুটো ভিডিওতে আপনাদের সাবধান করেছিলাম যে মার্কেট কারেকশনের সম্ভাবনা রয়েছে, তো সেই হিসেবে উনি বলছে কোনোদিনও ওনাকে শুনলো না যে আমি মার্কেটকে নিয়ে ভালো বলছি। দেখুন, আপনি হয়তো আমার চ্যানেলে নতুন রয়েছেন। যখন 2021 মার্কেট ক্রাইসিস চলছিল, আমি কন্টিনিউয়াসলি আপনাদের বলেছি দাবিয়ে ইনভেস্ট করুন, ঠিক এই ওয়ার্ডগুলো ইউজ করেছি, তখন কন্টিনিউ কেনার কথা বলেছিলাম। এখন মার্কেট এক্সট্রিমলি রিস্কি জোনে রয়েছে, এখন তো কন্টিনিউ মার্কেট নিয়ে পজিটিভ ভিউ দেওয়া যায় না। ভালো করে বুঝবেন, আমার কাজ হচ্ছে, আমি একজন ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার। আমার কাজ যাদের মার্কেট রিলেটেড সঠিক নলেজ বা এক্সপিরিয়েন্স নেই, আমার এক্সপিরিয়েন্স বা নলেজকে তাদের সাথে শেয়ার করা। আমার কাজ কিন্তু এটা নয় যে আপনি যেটা শুনতে ইচ্ছুক বা যেটা শুনতে আপনি খুশি হবেন সেটা আপনাকে শোনানো। আমার কাজ যেগুলোর এক্সপিরিয়েন্স আপনার নেই বা যেগুলোর নলেজ আপনার নেই, সেই সত্যটা আপনার সামনে তুলে ধরা। যেরকম মার্কেট বর্তমানে রিস্কি জোনে রয়েছে, তো রিস্কিটাই বলা আমার কাজ। আপনি যেটা শুনে খুশি হবেন সেটা আমি বলতে পারবো না, মাফ করবেন। অনেকে হয়তো সেরকম শোনায় নিজেদের ভিউ বাড়ানোর জন্য। যেটা রিয়েল আমি সবসময় সেটাই বলি, যে কারণে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার একটু কম। আমার টার্গেট হচ্ছে এটা, যে অরিজিনাল তথ্যটা আপনার সামনে তুলে ধরা। এবার ফাইনাল ডিসিশন আপনার। আপনি মনে করলে আমারটা নেবেন, না মনে করলে আমারটা নেবেন না। ওপেন প্ল্যাটফর্ম, আমি আমার ভিউটা রাখছি। আপনার ভিউ আমার সাথে ম্যাচ না করলে আপনি আমার ভিউর সাথে যাবেন না। আর আমার ভিউর সাথে আপনার ভিউ ম্যাচ করলে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ডিসিশন নেবেন। তো মার্কেট 23-এর পিইতে বুলিশ ডিসিশন নেওয়াটা খুব টাফ, বিশেষ করে অতীতে যখন এত বড় বুল মার্কেট পার করেছি। 2020-21-এর আমার পুরোনো চ্যানেলের ভিডিও দেখুন, সেখানে কন্টিনিউ মার্কেট নিয়ে বুলিশ ছিলাম এবং 3 বছর একতরফা বলেছি শেয়ার সেলিং করা উচিত নয়, কন্টিনিউ হোল্ড করতে। যারা হোল্ড করেছিল তারা বড় প্রফিট কামিয়েছে। আবার 2024-এর মিড রেঞ্জ থেকে আমি বারবার বলেছি, মার্কেটে সাবধান করেছি। যারা কথা শুনেছে তারা ফলো করে বেনিফিটই পেয়েছে। নেক্সট কোশ্চেন করছেন রামেন্দু দত্ত। তার কোশ্চেন রয়েছে, আইটিসি কি এই প্রাইসে বাইং অপরচুনিটি হিসেবে ধরা যেতে পারে? দেখুন, আমি মনে করি আইটিসির মতন গ্রেট কোয়ালিটি কোম্পানি শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের জন্য বা নিউজের জন্য ডাউনে এসেছে, এটা একটা অপরচুনিটি। তবে আমার কথা শুনে বাইং অথবা সেলিং করবেন না। লং টার্ম, আমি কিন্তু লং টার্ম ভিউ রাখি। আমার ভিউয়ের সাথে যদি আপনার ভিউ ম্যাচ না করে, যেমন ধরুন আমি কোনো কোম্পানি কিনলে আমি 2-3 বছর ভিউ রাখি। এবার আপনার ভিউ যদি দেখা গেল 2 মাস বা 3 মাস, সেক্ষেত্রে আমার ভিউয়ের সাথে আপনার ভিউ, আমার মাইন্ডসেটের সাথে আপনার মাইন্ডসেট ম্যাচ করছে না। যদি আমার মতনই ভিউ রাখেন, তাহলে আমার ভিউতে আমি বলবো এসআইপি মোডে ইনভেস্টের ডিসিশন চাইলে দেখা যেতে পারে, কারণ এটা একটা অপরচুনিটি। এরকম কোয়ালিটি কোম্পানি ডিসকাউন্টে আসলে লং টার্ম ভিউয়ারদের হিসাবে আমার মনে হয় একটা বেটার সুযোগ। তবে আশা করছি আপনাদের কোশ্চেনের বেস্ট অ্যান্সার দিতে পারলাম। আপনার মনে আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনার ভ্যালুয়েবল কোশ্চেনটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি পার্সোনালিও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে কোশ্চেন এবং অ্যান্সার সিরিজে আরও ডিপ অ্যানালাইসিসের মাধ্যমে আপনার অ্যান্সারটা সবার কাছে পৌঁছে দিয়ে সবার নলেজ এবং এক্সপিরিয়েন্স গেইনে হেল্পের চেষ্টা করতে পারি। যদি আপনি মার্কেট নিয়ে সিরিয়াস কিন্তু সঠিক অ্যানালাইসিস করতে পারেন না, অনেকে আছেন মার্কেটে বড় বড় ক্যাপিটাল ইনভেস্ট করেন কিন্তু কোম্পানির ভ্যালুয়েশন বোঝেন না, মার্কেট সাইকেল বোঝেন না, ক্যাপিটালেশন ফেজ বোঝেন না, ফান্ডামেন্টালি শুধু টপ লাইন বা বটম লাইন ধরলেই হবে না। অনেক কোম্পানিতে ডিপ অ্যানালাইসিসের প্রয়োজন থাকে, অনেক কোম্পানির ডাটা চুরি করে দেখায়, অনেকের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে অনেকে কোম্পানি নিয়ে পজিটিভ ভিউ বানায়। তো কি করে গ্রেট কোম্পানি নিজে থেকে আইডেন্টিফাই করবেন কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা? এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন অ্যানালাইসিস, সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে এবং আমাদের গ্রুপের মাধ্যমে লাইভ মার্কেটও আপনারা স্টুডেন্টরা সাপোর্ট পেয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।